আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে এই ধরনের ফটোগুলো কিভাবে এডিটিং করবেন। এগুলো কিন্তু আপনি খুব সহজেই জাস্ট কয়েক মিনিটের মাধ্যমে এই ধরনের ফটোগুলো এডিটিং করে নিতে পারবেন। এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর তার বেল আইকনে বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের যে ফটোগুলো আছে এগুলো এডিটিং করার জন্য আমাদের পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর সেখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা আপনি প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করবেন। দেন এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, এর জন্য কালার ব্যাকগ্রাউন্ডে চলে যাব। আপনি এখান থেকে হোয়াইট কালারটি সিলেক্ট করলে বেটার হয়। হোয়াইট কালারটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি আপনার মতো করে যে কোনো রেশন সিলেক্ট করতে পারেন। তো আমরা যেটা আছে এটাই থাকবে। এখান থেকে আমরা যেটা করব, সর্বপ্রথম এখান থেকে অনেকগুলো টুলস দেখতে পাবো, রাইট সাইডে চলে যাব। ওকে, শেপ বলে একটা অপশন দেখতে পারবো, শেপ অপশনে ক্লিক করব এবং এখান থেকে আউটলাইন যে শেপটি আছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা কালারে চলে যাব, ব্ল্যাকটাকে সিলেক্ট করব এবং শ্যাডো অপশনে ক্লিক করব। এখান থেকে আপনি ব্লার অপাসিটি আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ওকে, আমরা অপাসিটিটা কিছুটা কমিয়ে নিব এবং পজিশনে সেমভাবে পজিশনটা আমরা কিছুটা মিডল পর্যায়ে নিয়ে যাব। ওকে, এইভাবে আপনারা মিডলে নিতে পারেন। দেন এখান থেকে আমরা এটাকে জাস্ট এইখানে ধরে ট্যাপ করলেই দেখবেন যে কম বেশি হচ্ছে। তো আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু রাখবেন। এটাকে আমরা মিডল বরাবর রাখবো। ওকে, এই পজিশন, এবং এটাকে আরও কিছুটা এই সাইজ করে নিব। আপনি আপনার মতো করে সাইজটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, মিডল আমরা আরও কিছুটা চিকন করে নিব। আপনি আপনার পজিশন মতো এটাকে যেরকম পজিশন ঠিক ওরকম করে নেবেন এবং মিডল পজিশনে নিয়ে নেব। দেন এটা হয়ে গেলে আমরা এটাতে ক্লিক করব এবং এই লেয়ারে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করে নেওয়ার পর এটাকে আমরা ছোট করব। ছোট করার পর এটাকে আমরা রাইট সাইডে নেব। সেমভাবে আবারও এইটা ডুপ্লিকেট করে একটাকে হচ্ছে এই বরাবর লেফট সাইড, ওকে, ডান বামে নিব এবং আবারও ক্লিক করব। এটাতে ক্লিক করে ডুপ্লিকেট এবং এটাকে আরও কিছুটা ছোট করব যতটুকু প্রয়োজন। ওকে, এটা এইখানে। দেন এটাকে আবারও কপি করব অথবা ডুপ্লিকেট, এখান থেকে এই পজিশনটাকে অ্যাডজাস্ট করে আপনি এটা মিডল বরাবর এই লেফট আপনি চাইলে আরও করে নিতে পারেন। আপনি আপনার শেপ অনুযায়ী, যদি আমাদের এখানে জায়গা শর্ট আছে সেক্ষেত্রে আমরা নিব না। ওকে, তো এই পজিশন হয়ে গেলে আমরা এখানে একটা পিকচার অ্যাড করবো, জন্য অ্যাড ফটোতে ক্লিক করব। দেন এখান থেকে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এরপর এখানে গ্যালারিতে থাকা সকল পিকচার আপনি দেখতে পারবেন। এই ভিতর থেকে এখান থেকে আপনি যে কোনো পিকচার চুজ করতে পারবেন। তো আমরা আমাদের গ্যালারিতে থেকে একটি পিকচার সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করে অ্যাড করে নিব। এরপর এটা ফুল ফ্রেম করব, যতটুকু ব্ল্যাক স্ক্রিন আছে এই পজিশন অবধি ফুল ফ্রেম করব এবং এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাব। এখান থেকে ব্লেন্ড অপশন, এরপর রাইট সাইড থেকে আমরা এখান থেকে লাইট ইনটাকে সিলেক্ট করব। লাইট ইনটাকে সিলেক্ট করে দেখবেন আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, আপনি চাইলে আরও কিছুটা জুম করে নিতে পারেন অথবা উপর নিচ করে নিতে পারবেন। ওকে, পজিশন মতো। তো দেন ব্ল্যাক স্ক্রিনে বাইরে রেখে আমরা আমাদের মতো করে এটাকে পজিশন করে নেব। ওকে, তো আপনি চাইলে আরও কিছুটা জুম করে এটাকে লেফট রাইট সাইডে নিতে পারবেন। ওকে, ঠিক যতটুকু প্রয়োজন আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করবেন। দেন আমাদের পিকচারটি কিন্তু কমপ্লিট। জাস্ট এটাকে সেভ করার জন্য টিকমার্ক অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে আমাদের পিকচারটি সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনি যে কোনো পিকচারকে খুব সহজে এইভাবে এডিটিং করে নিতে পারবেন। এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।